যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি আর তার মাহাত্ম্যই বা কী? আপনি কৃপা করে আমার কাছে তা বর্ণনা করুন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, স্কন্দ পুরাণে এই একাদশীর মাহাত্ম্য বলা হয়েছে। এই একাদশীর নাম বিজয়া একাদশী। এই ব্রত পালনের ফলে সকল পাপ বিনষ্ট হয়। এক সময় নারদ ঋষি ব্রহ্মাকে প্রশ্ন করেছিলেন, হে দেবশ্রেষ্ঠ, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের এই বিজয়া একাদশী, এই যে একাদশী, এর ব্রতের ফল কি? আপনি কৃপা করে তাই আমাকে বলুন। নারদের জিজ্ঞাসার উত্তরে ব্রহ্মা বললেন, এই পুরাতন ব্রত পবিত্র ও সকল পাপ বিনাশকারী। এই যে বিজয়া একাদশী, তা মানুষকে বিজয় দান করে থাকে, অর্থাৎ তার নামের সদৃশ্য যে ফল তা দান করে থাকে। যখন রামচন্দ্র পিতৃসত্য পালন করবার জন্য বনবাসে গেলেন 14 বছরের জন্য, তখন তার ভার্যা ও ভাতার সঙ্গে তিনি ওই গোদাবরী তীরে পঞ্চবটী নামে একটা সুন্দর বনে তিনি কিছুদিন বাস করেছিলেন। তখন লঙ্কার রাজা, রাবণ রাজা, রাক্ষস রাজা, তিনি সীতাদেবীকে ধরে নিয়ে গেলেন। এদিকে রামচন্দ্রজি তো সীতাজির বিরহে বড়ই তিনি কাতর হয়ে পড়েছেন। খোঁজ করতে করতে তিনি চলেছেন পথ দিয়ে। যেতে যেতে জটায়ু পাখির সাথে তার দেখা হলো। তার কাছ থেকে তিনি সীতাজির সমস্ত বৃত্তান্ত শুনলেন। তখন সীতা মাকে তো উদ্ধার করতে হবে, তাই সীতা উদ্ধারে মানসৈন্য সুগ্রীব নিজেই রামচন্দ্রজিকে সহায়তা করেছিলেন। আর হনুমানজি লঙ্কায় গিয়ে মা জানকীর সংবাদ নিয়ে এসেছিলেন। রামচন্দ্র তো সকলকে নিয়ে সমুদ্র পাড়ি দেবেন এই সংকল্প করেছেন, কিন্তু এটা কি করে সম্ভব হতে পারে? তখন লক্ষ্মণ বললেন, প্রভু, আপনি তো আদিদেব, আপনি তো পুরুষোত্তম। এখানে এই সমুদ্রের তীরে বগদালভ্য ঋষি রয়েছে। এই ঋষি ব্রহ্মার সাক্ষাৎ পেয়েছেন। হে রঘুনন্দন, আপনি কৃপা করে এই ঋষিকে এই সমুদ্র উত্তরণের উপায় জিজ্ঞাসা করুন। তা লক্ষ্মণের কথা শুনে রামচন্দ্র তিনি মুনিবরের আশ্রমে গেলেন। মুনিবরকে প্রণাম করে তাকে জিজ্ঞাসা করলেন। তো মুনিবর তো রামচন্দ্রজিকে দর্শন করেই তিনি অভিভূত। তিনি বুঝতে পারলেন তিনি তো সাধারণ মানুষ নন, ইনি তো পুরাণ পুরুষোত্তম। অবজানন্তি মাং মূঢ়া মানসিং তনুমাশ্রিতম পরং ভাবম অজানন্ত মম ভূত মহেশ্বরম। তখন ওই মুনিবর রামচন্দ্রজিকে বললেন, হে রামচন্দ্র, আপনার সকল কথা আমি শুনেছি। আমি একটি উত্তম ব্রত সম্বন্ধে বলবো, যে ব্রত করার ফলে আপনি এই
রাক্ষস সমেত লঙ্কা বিজয় করতে পারবেন, আর আপনি বহু কীর্তি যশের অধিকারী হবেন। এই ব্রতের বিধি আপনি দয়া করে শ্রবণ করুন। দশমীর দিন স্বর্ণ বা মৃত্তিকা দ্বারা নির্মিত একটি কলস, তাই জল পূর্ণ করে তাতে পল্লব, মালা, তিলক, ফল, বস্ত্র দ্বারা তাকে সুশোভিত করে কোনো পবিত্র স্থানে রেখে ধান দুর্বা দ্বারা তাকে স্থাপন করবেন। আর তার উপর স্বর্ণ নির্মিত যুগল মূর্তি প্রতিষ্ঠা করবেন। একাদশীর দিন সারা রাত্রি জেগে পূজা করবেন। দ্বাদশীতে কোনো ব্রাহ্মণ বৈষ্ণবকে ওই বিগ্রহ সহ কলসি দান করবেন। মুনিবরের আদেশে ভগবান রামচন্দ্র বিধিপূর্বক তিনি এই ব্রত পালন করলেন, উদযাপন করলেন, করে তিনি লঙ্কা বিজয় করলেন। যে ব্যক্তি শ্রদ্ধাপূর্বক এই ব্রত করেন তিনি ইহলোকে পরলোকে সর্বত্র সর্বদা বিজয়ী হন। ব্রহ্মাজি নারদকে বললেন, হে পুত্র, প্রত্যেক মানুষেরই এই ব্রত পালন করা অবশ্য কর্তব্য। এই ব্রত মাহাত্ম্য পাঠ করলে, শ্রবণ করলে বাজপেয় যজ্ঞের ফল লাভ করা যায়, আর কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হয়। জয় রাধা বল্লভ।